হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন হাতের কাজের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। এটা একটু বড় ভিডিও হতে চলেছে, কারণ একটা না 5টা সেলাই দেখাবো আজকে। অলরেডি প্রথম সেলাইটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি অরেঞ্জ কালার লাচ্ছি সুতো দিয়ে আমি ক্রস সেলাই করছি। খুবই সহজ একটি সেলাই এবং এটি ড্রেসের বর্ডার লাইনে, শাড়িতে, বাচ্চাদের ড্রেসে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। খুবই সুন্দর লাগে দেখতে। ডিফারেন্ট 5টা সেলাই দেখাবো বলেছি আজকে। আর এখন শুরু করছি সেকেন্ড সেলাইটা। এটাও ওয়ান কাইন্ড অফ ক্রস স্টিচই, বাট এটা একটু করার পদ্ধতিটাও ভিন্ন, দেখতেও একটু ভিন্ন দেখা যায়, কিন্তু এটাও ক্রস টাইপেরই হয়। দেখলেই বুঝতে পারবেন এটাও খুবই সুন্দর একটি সেলাই এবং খুবই সহজেই করে ফেলা যায়। এই প্রতিটি সেলাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব রাখা। নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট কাপড় নিয়ে সেলাইটা করলে মানে সেলাইটা ভারসাম্য রক্ষা হয় সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগে। আর একবার আয়ত্তে চলে আসলে খুব দ্রুত সেলাই করে ফেলা যায়, একদম কম সময় লাগে। দেখতে পাচ্ছেন আমি কত দ্রুত করে ফেলছি। এখানে প্রতিটি সেলাই আমি 2 তার লাচ্ছি সুতা দিয়ে করছি। আর এরই মধ্যে শুরু হয়ে গেল আমাদের তৃতীয় সেলাইটি। আজকের প্রতিটি সেলাই হচ্ছে একটু মোটা টাইপের লাইন সেলাই, অর্থাৎ এর আগে আমি একটি টিউটোরিয়ালে চিকন লাইন সেলাইগুলো দেখিয়েছিলাম। আজকে 5টা ভিন্ন ধরনের একটু মোটা লাইন সেলাই দেখাচ্ছি। তবে প্রয়োজনে এর প্রতিটি সেলাই আরও চিকন কিংবা আরও মোটা করেও করা যায়। এটা আসলে কোথায় করছেন, কিভাবে করতে চাচ্ছেন, কিভাবে সুন্দর লাগবে তার উপর নির্ভর করে। দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করছি। আসলে সেলাইগুলো মুখে বলে বোঝানো যায় না, এগুলো দেখে আর প্র্যাকটিস করেই শিখে নিতে হয়। তো এভাবেই তৃতীয় সেলাইটি শেষ করে আমরা চতুর্থ সেলাইটি শুরু করতে যাচ্ছি। চতুর্থতে যে সেলাইটি দেখাবো এটাকে অনেকে হাসিয়া স্টিচ বলতে পারেন। তবে এই সেলাইটা করার জন্য প্রথমেই 2 পাশে কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে। কাঁথা স্টিচটা একইভাবে একই সরল রেখায় না দিয়ে 2টা একটু সামনে পিছনে করে দিতে হবে। আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিয়েছি। আমি কাঁথা স্টিচটা আর ডিটেলসে দেখাই নাই, কাঁথা স্টিচ তো সবাই পারে। তবে কাঁথা স্টিচের পরে যে সুতা ঘুরিয়ে যে কাজটা করা হয় এটা আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি। এটা কোন দিক থেকে কিভাবে ঘোরাতে হয় এটা ঠিকভাবে খেয়াল করলে দেখলেই পারা যায়। প্রতিটি স্টেপে একই নিয়ম মেনে একইভাবে করে গেলেই হয়ে যায়। তবে এটা একটু বেশি খেয়াল রেখে করতে হয়, কারণ অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে একবার আয়ত্ত এসে গেলে এই সেলাইটাও বেশ সহজ আর দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সেলাইটা আসলে কত সুন্দর। তো এবার আমরা লাস্ট সেলাই অর্থাৎ 5 নাম্বার সেলাইটা দেখাচ্ছি। এইটা আমার কাছে ভিডিও করতে গিয়ে সবচেয়ে বেশি টাফ লেগেছে। যদিও আমি নর্মালি এই সেলাইটা ভালোই করতে পারি, কিন্তু এখানকার বাকি সব সেলাইয়ের চাইতে এই সেলাইটা একটু বেশি সাবধানে, একটু বেশি খেয়াল রেখে করতে হয়, না হলে আসলে প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা ভিডিও দেখে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই সেলাইটার সুইগুলা কোথা থেকে ঢুকিয়ে কোথা দিয়ে বের করে করতে হয়। তারপরেও যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করেছি যথেষ্ট স্পষ্টভাবে ভিডিওগুলো করার। তবে এরপরও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন। আর সেলাইগুলো ভালো লাগলে বা কিছু শিখতে পারলে সেটাও জানাবেন। তো আমাদের 5টা সেলাই আজকে প্রায় শেষ। তো 5টা সেলাইয়ের মধ্যে কার কোন সেলাইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর সেলাইগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।